এত বড় সাহস আমার পোলার কাছে আমার বিরুদ্ধে কথা কয়। আজকে তোর খবর আছে, দাঁড়া। বোমা, বোমা। জি মা বলেন। জি আচ্ছা বলেন। শুনো, আজকে না ওই যে আমাদের একটা পুঁইশাক গাছ আছে না, ওইখানে হ্যাঁ দেখবা অনেকগুলো বিচি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। ওগুলা যা উঠে নিয়ে আসো, ওগুলা আজকে রান্না করবা। আচ্ছা ঠিক আছে। যাও। কে ফোন দিল আবার দেখি তো। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া বলো, কেমন আছো? তুমি আসতেছো? আচ্ছা ঠিক আছে। না না, কোনো সমস্যা নাই। না, মা কিছু করবো না তো। আচ্ছা আমি ওর শাশুড়ি বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা রাখি, আসো আসো। পোলাই যে কি একটা বিয়া করে নিয়ে আইলো, সব সময় মাথার মধ্যে খালি চিন্তা থাকে। হায় হায় রে, কি বিয়া যে করলো, কি যে সর্বনাশটা করলো আমার। কোনো ভাবে রাজি ছিলাম না, তাও বিয়াটা করলো। এখন কি আর করণ দেব, বিয়া যখন কইরাই লাইছে। মা, হ্যাঁ, কি হয়েছে? আমার ভাই ফোন দিছিল। আসতেছে, আজকে পুঁইশাকের বিচি রান্না না করে একটু বুঝতে রান্না করি। অনেকদিন পর আমার ভাই আসতেছে মা। তোমার ভাইরে কে আসতে বলছে? আমি কি আসতে বলছি? না আমাকে নিতে আসতেছে। নিতে আসতেছে ভালো কথা, এত ভালো মন্দ রান্না করার কি আছে? তোমার ভাই বাপ ভাইরা কি আমার বাজার করে দিয়ে গেছে? একটু রান্না করি মা, অনেকদিন পর না, কোনো আসতেছে। রান্না করা চলবে না, যা আছে তাই রান্না করো, যাও। ভাই আইতাছে দেখে আমার গুস্ত রান্না করার লাগবো। আহারে, কি সব পোলাই যে ফকিন্নি মকিন্নি বিয়া করে নিয়ে আইছে, আমার মাথাটাই নষ্ট করে দিল। দেখি একটু ওনারে ফোন দিয়ে বলি যে উনি যদি কোনো একটা সমাধান করতে পারে। এখন মেহমান আসবো, যদি কিছু একটা ভালো মন্দ না রান্না করি তাহলে তো বুঝবো যে আমি অসুখী। হ্যালো। হ্যাঁ, আজকে না ভাই আসবে। এখন ওর মারে বললাম যে একটু মাংস রান্না করার জন্য। এখন মা তো বলতেছে যে মাংস রান্না করা যাবে না। মানে উল্টাপাল্টা কথা বলতেছে, কি করি বলো তো? না না, তুমি যদি আমার মায়ের বলো তাহলে তো বলবো আমি ঝগড়া লাগাই দিচ্ছি। না থাক, তাহলে বুঝে বলার দরকার নাই। পরে যদি কিছু আমার সাথে তো আবার চিল্লাচিল্লি করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মায়ের ফোন দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। টিরিং 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 টিরিং। এই সময় আবার পোলাই ফোন দিল, ব্যাপার কি? দেখি। হ্যাঁ বাবা, কি হয়েছে? হ্যাঁ, বৌমা তো কইলো যে আজকে নাকি ওর ভাই আইবো। আমি তো বললাম যে ঘরে যে গরুর গোস্ত আছে, খাসির গোস্ত আছে, এগুলো রান্না কর। হ্যাঁ, রান্না করতে বলছি তো আমি। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বৌমা রান্না করতেছে। হুম, ঠিক আছে বাবা, তুমি ভালো থাকো। আচ্ছা। এত বড় সাহস আমার পোলার কাছে আমার বিরুদ্ধে কথা কয়। আজকে তোর খবর আছে, দাঁড়া। আজকে তোর খবর আছে, আজকে খবর আছে। বৌমা, জি মা বলেন। তুমি আমার ছেলেরে কি কইছ? আমি তো কিছু বলি নাই। ছেলে যে আমার ফোন দিয়া কইলো। না, আমাকে জিজ্ঞেস করছে যে বাসায়, আমি বলছি যে বাসায় আজকে ভাই আসবো। তখন আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আসবো তাহলে কিছু রান্না টান্না করো। তখন বললাম যে মা তো নিষেধ করছে, আমি এটুকুই বলছি, আমি তো আর কিছু বলি নাই। তুমি এই কথা কেন বললা যে আমি আমি নিষেধ করছি? আমি তো সত্যিটাই বলছি। তুমি কি আমার ছেলের কাছে আমার কালার বানাইতে চাও? না, আমি তো কালার বানানোর জন্য বলি নাই। আমি আপনাকে ফোন দিয়ে মানে এমনিতে আপনার ছেলে জিজ্ঞেস করছে তার জন্য বলছি। কোনো রান্না হইব না আজকে, কোনো রান্নাই হইব না। দরকার পড়লে আজকে না খেয়ে থাকবো, কোনো রান্নাই হইব না। তোমার ভাই আসতেছে তাই আমার কি? বাসার মেহমান রাখো, আসলে তো এখন রান্না তুলতে করতে হইব হয়। না, তুমি রেখে দাও। কোনো বাসার রান্নাই করবে না। আজকে যদি আপনার ভাই আসতো। আমার ভাইয়ের সাথে কি তোমার ভাইয়ের তুলনা? আচ্ছা ঠিক আছে, রান্না করে দেবো। হ্যাঁ, থাকো। হ্যালো। না না, বলো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে থাকতেছি, তুমি আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার ভাই আসবো, একটু ভালো মতো রান্না করে খাওয়াইতে পারবো না।